হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তোমরা হচ্ছে স্নেহা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালোই আছো। তো আজকে অনেক দিন পর ব্লগটা আমি স্টার্ট করলাম, যেহেতু মা 11 দিন পর ঘরে এসেছে, 2-3 দিন হলো এসেছে। তো ততদিনের মধ্যে আমি একটুকু সময় পাইনি, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে, সেজন্য সময় পাইনি। তো আজকে দেখো আমরা 4জন মিলে কোথায় যাচ্ছি তোমরা ভাবতেই পারো। তো আমরা এখন যাচ্ছি কিন্তু চাঁদা কাটতে, আর সেটাই কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ওরা তো 4জন ছিলই, কিন্তু চাঁদা কাটতে যাওয়ার জন্য কিন্তু আমাদের আরও 2-3টে পার্টনার যোগ হয়েছিল। তার মানে এই দেখো একটা গুটলি পার্টনার আমাদের, যারা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলো বলতে পারো। দেখো কত সুন্দর না, আমার বেশ ভালো লাগে জানো রাস্তার কুকুরগুলোকে দেখতে। আবার কষ্টও হয় যে ওরা এত ঝড় বৃষ্টিতে দেখো রাস্তায় কেমন করে থাকে। তো এসেই চোখে পড়লো যে আমার এই ফুলগুলো। আর দেখো চাঁদা কাটতে আসলে তো এইসব হবেই। ওই দেখো ওদিকে কিন্তু ফুল চুরি করছিল, তাই এটাও তোমাদেরকে দেখাতে ছাড়লাম না। কারণ চাঁদা কাটতে গিয়ে এসব কিন্তু সবাই করেই থাকি। তো কারা কারা আমাদের মতো করো অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো তারপর এখানে একটা দোলনা ছিল, আমি দোলনাতে একটু ঝুলছিলাম, আনিশা এটাকে একটু ভিডিও করে দিল। এই সব কিছু আমাদের সঙ্গে কিন্তু হতেই থাকে, কন্টিনিউ হতেই থাকে। এর বাড়িতে দোলনা দেখলে তার বাড়িতে চেয়ার দেখলে বসবো, খেলবো, হাসবো টাসবো, এইসব করে আমাদের চাঁদা কাটাতে আমরা ভীষণ এনজয় করি। আমি তো চাঁদা কাটতে ভীষণ ভালোবাসি। তো তোমরা কারা কারা আছো যারা আমার মতো চাঁদা কাটতে ভালোবাসো, ইনফ্যাক্ট তোমরা চাঁদা কাটো, আর কারা কারা ছোটোবেলায় এমন করতে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপর দেখো একটা ফুল ছিঁড়ে আমি তো মাথায় গুঁজে নিয়েছিলাম। দেখতে কেমন লাগছে বলো তো? আর এই দেখো এখানে এসে ভেড়াটাকেও আমি ছাড়লাম না, এটারও একটু ভিডিও করে নিলাম। তো এই দেখো আরেকজনও কিন্তু আমাদের সঙ্গে অ্যাড হয়েছিল। তো বারবার করে বলছিল যে ছাগলের যেতাম, ভেড়া যেতাম আমি ভিডিও করি। তো ঠিক আছে, আমি ভেড়াটার ভালো করে ভিডিও করে নিলাম। তারপর তো দেখো না কি অবস্থা, অঞ্জলি মানে যাকে আমি দেখালাম, ওই দেখো ও কিন্তু কুকুরটার সঙ্গে বেশ মজা করে খেলছিল। আর কুকুরটা হয়তো কারো বাড়ির পোষা, সেজন্য আমাদেরকে দেখে একটুকুও ঘাউ ঘাউ করেনি। শুধুমাত্র দেখো কি সুন্দর করে আসছিল আদর খাওয়ার জন্য। আর তারপর আমরা আরেক বাড়িতে গেলাম, সেখানে আমি আর আনিশা আবার ঝুলতে বসে গেলাম দোলনায়। তো সেই সব কিছু শেয়ার করছিলাম। তো এবার বাড়িতে এসেছি, আর বাড়িতে যেহেতু বার্থডে আমার কালকে, তো তার জন্য কী শপিং করেছি সেটাই দেখাচ্ছিলাম। দেখো এই রেড জামাটা কিন্তু আমি আমার বার্থডেতে পরার জন্য কিনেছিলাম। কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে বলো তো। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর দেখো আরও অনেক কিছু করেছিলাম টুকিটাকি। মা হসপিটালে ভর্তি হওয়ার আগে কিন্তু আমি সব কিছু কিনে রেখেছিলাম। আমি তো আর জানতাম না বলো মা হসপিটালে ভর্তি হবে, তাই হয় কিনে রেখেছিলাম বার্থডে করবো বলে। এটা আমি বলার একটাই কারণ যে এখন অনেকেই বলতে পারে যে মা হসপিটাল থেকে এসেছে আর তুমি এইসব শপিং করেছো। না না, আমি অনেক দিন আগেই করেছিলাম। আর দেখো এই চশমাটা কিন্তু আমি আমার জন্য কিনেছিলাম। এটা বলো তো কেমন হয়েছে? আমাকে ভালো লাগছে তো বলো তো এটা পরে? ভালো লাগলে কমেন্ট করে জানিও। তোমাদের মতামত তো শোনার ইচ্ছা করে, তাই না? তো এটা কিনেছিলাম আমি আমার মায়ের জন্য। তো যাই হোক, মারও এটা বেশ পছন্দ হয়েছে। তো আমাকে পরে কেমন লাগছে? মাকে বললে ভীষণ সুন্দর লাগছিল জানি, আমাকে বললে অতটা সুন্দর লাগছিল না, বাট মোটামুটি চলে যাবে আর কি। তো যেহেতু আমার একার বার্থডে না, বার্থডেটা তো ভাইয়েরও, সেজন্য ভাইকেও কিন্তু একটা প্যান কিনে দিয়েছিলাম। যেহেতু আমি এইসব কিছু কিনেই ফেলেছিলাম, তাই হসপিটাল থেকে এসে আজকে ভাইকে টাকা দিয়েছিলাম একটা প্যান কেনার জন্য। তো দেখো এই দেখো প্যান্টটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। ওকে বলেছিলাম গেঞ্জি, তো ও প্যান্ট নিয়ে এসেছিলো। তারপর এত কিছু করার পর চলে গেছিলাম একটু পার্লারে ভুরুটা তুলবো বলে। তো এখন এখানে অনেকে অনেক কথা বলতেই পারে, বাট ঠিক আছে, আমার ভুরু তুলতে ইচ্ছা করছিলো খুব, তাই তুলেছি। বার্থডে পারপাস বলে কোনো কথা নেই। তারপরে এখানে এসেছি, ভীষণ খিদে পেয়েছে, আর ভাবছিলাম এগ রোল করবো, বাট এখানে একটাই ডিম ছিল আর এটার মধ্যে 3টা ভাগ হতো। সেজন্য একটা রুটিকে এমন করে কেটে আমি কিন্তু তৈরি করছিলাম। আমি কিন্তু কোনো দিনও এমন করে খাইনি। তোমরা কোনো দিন খেয়েছো কি না সেটা আমায় কমেন্ট করে জানিও। কিন্তু আমি যত পরে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো খেতে। তো বেশ লেগেছিলো খেতে। তারপর মাকে এটাই করে দিলাম। রাত্রে মা কিন্তু এভাবে করে খেয়েছিলো, আমি পরে ডিম আনিয়ে নিয়ে এসলাম। তো এভাবে করেই কাটলো আজকে মোটামুটি সারাটা দিন। কালকে তো বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিও থেকে কারা কারা কেমন এনজয় করছো আমায় কমেন্ট করে বলো। তো ঠিক আছে, দেখো আমার এটা তৈরি, আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করে দেবে, আর বেশি বেশি করে লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেরি করছো কেন? তাড়াতাড়ি করো, ঝটপট করে করো, বার্থডে ব্লগ আসবে তো।